ভাইয়া, কিরে বোন, তুই হঠাৎ করে এখানে? আর তাছাড়া তুই কান্তাছিস কেন? ভাইয়া তোমাকে বলেছিলাম না আমাকে আরো কিছু টাকা দাও। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার উপরে প্রতিনিয়ত টাকার জন্য অত্যাচার করে। আমি আর পারতেছি না ভাইয়া ওদের অত্যাচার সহ্য করতে। আজকে কিনা ওরা আমাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে। বোন রে, আমি এখন কি করবো ক? আমি এতগুলো টাকা কই পামু? এমনিতেই তোর বিয়ের সময় এতগুলো টাকা ধার করে আমি ডিউটি করে যত টাকা জমাইছিলাম সব টাকাই তোর শ্বশুর বাড়িতে দিয়েছিস যৌতুক হিসাবে। এখন তুই আবার টাকা চাইতেছিস, এই টাকাটা আমি কোথায় পাই? তোর বিয়ের সময় যত টাকা ঋণ পড়ছি সেই টাকাই তো এখনো শোধ করতে পারি নাই। ভাইয়া আমি এত কিছু জানি না। তুমি যদি আমার সুখ চাও তাহলে যেভাবে হোক তুমি আমাকে টাকাগুলা ম্যানেজ করে দাও, কারণ ওদেরকে টাকা না দিলে ওরা প্রতিনিয়ত আমার উপরে অত্যাচার করেই যাবে। আর ওরা যেভাবে আমার উপরে সবাই মিলে অত্যাচার করে আমি এই অত্যাচার সহ্য করতে পারি না। ভাইয়া তোমাকে একটা কথা বলি, তুমি তো এখানে অনেক দিন ধরে কাজ করো, তোমার মালিককে বলে কিছু টাকা নিতে পারো না? বোন রে, মালিককে কিভাবে বলবো? আর আমি তোর সামান্য একজন ওয়েটার, আমি বললেই কি সে এতগুলো টাকা দিয়ে দিবে? বোন রে, তুই কোনো চিন্তা করিস না, তোর শ্বশুর বাড়িতে টাকাই লাগবে তো। আমার ডিউটি তো এখানে 8টা পর্যন্ত, প্রয়োজনে আমি রাতের 12টা পর্যন্ত বাইরে কাজ করব। বাইরে কাজ করে তোর জন্য আমি টাকা ম্যানেজ করব, তারপরেও আমি তোর উপরে অত্যাচার হতে দেবো না। কারণ বোন, তুই ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই। বাবা মা মারা যাওয়ার পরে তুই তো একমাত্র আমাকে বড় করেছিস, তুই তো আমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছিস। আর আমার সেই বোনটা এখন কষ্ট পাবে, আমি তো এটা সহ্য করতে পারবো না বোন। আমার যত কষ্ট বা পরিশ্রম হোক না কেন, আমি তো সুখের জন্য টাকাটা ম্যানেজ করে দিব। ঠিক আছে ভাইয়া, তুমি যেমনি পারো যেখান থেকে পারো টাকাটা ম্যানেজ করে দাও। আমি আর আমার শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে পারছি না। তাহলে ভাই আমি আসি। এই আপু দাঁড়াও। জি ভাইয়া বলুন। আচ্ছা রোমান, তো তোমার কি হয়? স্যার মানে ও আমার বোন হয়। বুঝলাম ও তোমার বোন, কিন্তু এখানে এসে এভাবে কথা বলতেছে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে, এরকম বলার কখনো হবে না। আচ্ছা ঠিক আছে। আরে যে তুমি জানি তখন কি বলতেছিলা? টাকা? কিসের টাকা? স্যার আমি আপনাকে বলতেছি, আপনি আমার কাছ থেকে শুনুন। স্যার, আমি গত বছর আমার বোনটাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা লেগে ওকে প্রতিনিয়ত অত্যাচার করে। এমনিতেও স্যার আমরা গরিব মানুষ, ওর বিয়ের সময় অনেক টাকা ঋণ করে ফেলেছি। সেই ঋণের টাকা স্যার এখনো শোধ করতে পারি নাই। স্যার আমি তো সামান্য একজন ওয়েটার, আপনার এইখানে আমি ওয়েটারের চাকরি করি। এখন স্যার প্রতিনিয়ত যদি ওকে ওর শ্বশুর বাড়ি থেকে অত্যাচার করে, আমি একজন ওয়েটার হয়ে কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করব? দেখেন না স্যার, আজকে কিনা আমার বোনটাকে টাকার জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছে। আচ্ছা বোন, তোমার শ্বশুরবাড়ি থেকে তারা কত টাকা চায়? ভাইয়া ওরা 50,000 টাকা চাইতেছে।